গভীর রাত, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে একটি যাত্রীবাহী বিমান বোয়িং 347। কিন্তু আকাশে মিলে যাওয়ার পর আর কখনো ফিরে আসেনি। কোনো জরুরি সিগন্যাল কিংবা কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। 239 জন মানুষ যেন মুহূর্তে গিলে নেয় কোনো অজানা শক্তি। আজ আমরা জানবো MH370 এর সেই অন্ধকার অধ্যায়, যা আজও ইতিহাসের পাতায় অমীমাংসিত। 2014 সালের 8ই মার্চ রাত 12টা বেজে 41 মিনিট কুয়ালালামপুর থেকে টেক অফ করে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370। গন্তব্য ছিল চীনের বেইজিং। এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন জাহরি আহমেদ শাহ, যার 18,000 ঘন্টারও বেশি ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। অন্যদিকে কোপাইলট ছিলেন ফারিক আব্দুল হামিদ, যার 2000 ঘন্টা ফ্লাইটের এক্সপিরিয়েন্স রয়েছে। সবকিছুই ছিল স্বাভাবিক, কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা আবহাওয়ার ঝুঁকিও ছিল না। বিমানটি যখন 40 মিনিট ফ্লাই করে, ঠিক তখনই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে বিভ্রান্তিকর ঘটনা। রাত 1টা বেজে 19 মিনিট মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করে ফ্লাইট MH370। ককপিট থেকে লাস্ট বার্তাটি পাওয়া গিয়েছিল, গুড নাইট মালয়েশিয়া 370। Good night, Malaysian 370. এর 1 মিনিট পর প্লেনটি রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়। স্যাটেলাইট ডাটা বলছে প্লেনটি হঠাৎ দিক পাল্টে পশ্চিমের দিকে যায়। এরপর বিমানটি আন্দামান সাগর পেরিয়ে ভারত মহাসাগরের দক্ষিণে এক নিঃসঙ্গ অঞ্চলের দিকে চলে যায়, যে অংশে রাডার কভারেজ ছিল না। অন্যদিকে ব্রিটিশদের ইনমারসেট নামক আরেকটি স্যাটেলাইট সংস্থা বলছিল বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও 7 ঘন্টা ফ্লাই করেছিল। তাহলে প্রশ্ন দাঁড়ায়, MH370 কি দক্ষিণ মহাসাগরে বিধ্বস্ত হয়েছে নাকি অন্য কোথাও? উত্তর খুঁজতে চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ 26টিরও বেশি দেশ 10 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অনুসন্ধান চালায়, তবে পাওয়া যায়নি কোনো ধ্বংসাবশেষ। অনেকে বলেছিলেন হয়তো ক্যাপ্টেন নিজেই আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন, তবে এর সত্যতা আজও অজানা। 2015 সালে ভারত মহাসাগরের রেইনিয়ন দ্বীপের কিনারায় একটি ধ্বংসাবশেষ ভেসে আসে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে এটি MH370 এর প্ল্যাটফর্ম, যা প্রমাণ করে বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এরপর থেকে দক্ষিণ আফ্রিকা এবং মাদাগাস্কারের উপকূলে আরো কয়েকটি ধ্বংসাবশেষ পাওয়া যায়, কিন্তু বিমানের ব্ল্যাক বক্স বা মূল অংশ আজও অজানা। পরবর্তীতে 2018 সালে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে মিশন বন্ধ করে দেয়। 370 এর গল্প শুধু একটি বিমান হারানোর নয়, বরং এটি আধুনিক সময়ের সবচেয়ে রহস্যময় ও বেদনাদায়ক এক অধ্যায়, যা আজও অমীমাংসিত রয়ে গেছে। এইরকম মিস্টিরিয়াস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।